ওই যে বখাটেগুলো। আপনার এই সন্ধ্যাবেলায় আসার সময় হইল, আপনারা না কইলাম বিকালে আসতে। কি করব, ওদের জন্য ওয়েট করতে করতে কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ওরা কি এসেছিল আজকে? আইসা আমার বিকালের কাস্টমারকে ভাগায় দিয়ে চলে গেছে। কি যে যন্ত্রণা! আজকে আবার উকিল সাহেবের মেয়েরে দেখে শীষ দিছে। মানে টুনটুনি? আর কে? উকিল সাহেব যদি জানতে পারে তাইলে আমার দোকানে তুলে দিব। সেটাও খারাপ হবে না, বাড়ির সামনে দোকান রাখা মানেই হয়েছে। পড়ায় ঠিক মতো মনই দেওয়া যায় না। এটা কি কোন আপা? আমাদের দিকে তাকাও সুন্দরী। আর যাই করিস প্রথমে ভালোভাবে বুঝিয়ে বলবি, আর এরপরে যদি না শুনে তোরা কিছু করবি না। আমাকে সে বলবি, যা করার আমি করব। আহ, আমাকে কিছু বলছিলেন? না না, আপনাকে কেউ কিছু বলেনি। আমরা ভেবেছিলাম সুমাইয়া। সুমাইয়াটা কে? ও আপনি চিনবেন না, আসলে আমরা দেখতে পাইনি তো ভালো করে, তাই। আসলে সন্ধেবেলায় সানগ্লাস চোখে দিয়ে রাখতে তো ভালো করে দেখতে না পারারই কথা। আচ্ছা, যে শীষটা কে দিচ্ছিল? কেন সেটা জেনে আপনি কি করবেন? আহ, আমি কিছু জানি না, ওই সৃষ্টি যা দেওয়ার শিবলুই দিচ্ছিল। কি বলছেন? কি একটু একটু সরে বসেন না, একটু সরে বসেন। কি করে? এখনো তো কিছু করিনি, তবে করব। বন্ধু কি করবে? কি করবেন আপনি? ওই যে শীষটা খুবই দুর্বল ছিল, এই শীষ দিয়ে তো কোনো মেয়ের মানে দৃষ্টি আকর্ষণ করাই সম্ভব না, পটাবেন কিভাবে? দুর্বল মানে? আহা, শীষটা হবে টনটনা, পরিষ্কার, মনে হবে পাখি ডাকছে, যেন দূরের কোনো ট্রেনের হুইসেল ভেসে আসছে। হ্যালো হ্যালো, আমরা কোনো পাখিও না, ট্রেনও না, আমরা মানুষ। এতে কি বিশাল সমস্যা হয়ে গেল? মানুষের যেখানে সমস্যা সেখানে সমাধানও আছে। আমি আপনাদেরকে শেখাবো কিভাবে শীষ দিতে হয়। আচ্ছা, সিদ্দিক ভাই, তার আগে ওনাদের দুজনকে 2 গ্লাস পানি দিন। দিতেছি আপা। পানি কি করবো? পানি খান। হ্যাঁ, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পানিটা খেয়ে নিন। হ্যাঁ, খেয়ে নিন। এবার আপনাদের ঠোঁটটা ইংরেজি ওর মতো গোল করেন, এই যে এভাবে ও করুন। আহা, হচ্ছে না তো, এইভাবে, এই যে দেখুন, ও ও ও ও ও। এবার এইটা করুন, জিভটাকে অবশ্যই ওপরের দাঁতের নিচে যে শক্ত জায়গাটা সেখানে স্পর্শ করুন, এভাবে করুন।
করুন। জি করছি। এই তো পেরেছেন। মানুষ চাইলে কি না পারে। এবার কি করতে হবে, মুখের ভেতরে বাতাস ভরতে হবে, কিন্তু একবার ভরলে কিন্তু বাতাস ছাড়া যাবে না। করুন করুন এরকম। এবার শীষ দিন, শীষ দিন। আরে আর একটু চেষ্টা করুন না, এরপরে তো শীষটা হয়ে যাবে। হ্যাঁ করুন করুন। হ্যাঁ দূর, এত কষ্ট করে শেখা যায় নাকি? শেখা যায় বলেন? যায় যায়, কষ্টের কোনো বিকল্প নেই। ইয়ে মানে আর কোনো শর্টকাট উপায় নাই? কোনো শর্টকাট লাগবে না, আমি যেভাবে পারি ওইটাই ভালো, ওইটাই দেখ। কর। গেল, আগে যেটা পারতি সেটাও গেল। তাহলে একটা কাজ করি, আমরা আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ কেমন? ইংরেজি ও, ঠিক আছে? ও ও ও ও ও ও ও ও। বন্ধু ওই যে ও ও ও ও আরে আরে কি তেলেসমতি কাম করলেন গো আপা। এইবার যদি শিক্ষা হয়, এই দোকানে আর জীবনেও আইব না। আমি আবার কি করলাম? মর্জিনার মা, আর তাড়াতাড়ি কাম করো না, চলো। হ্যাঁ, এমন করে কাম করলে তো আমার অন্য কাজের মানুষ দেখান লাগে। হেইটাই খুঁজেন, আমি আর কাম করতে চাই না। সব বাড়িতে বেতন বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে, একমাত্র এই বাড়িতে সব কমে যায়, কোনো সুযোগ সুবিধা নাই। আচ্ছা, তো জন্নার মার বাড়িতে কাম করছো তখন দেখছি না, হ্যাঁ গলা ছিল মুরগির মতন, চেহারাটা হয়েছিল। কই কি কি না দিছে? আলতা, সোনো, পাউডার দেখাও দেখো না। তাও ভালো, এত কাম করতে হয় নাই। তো যাও না, যাও যাও, দেই না তোমার কাটা বয়া বয়া খাওয়াই। তুমি যে কাম করো এটা আমি এক হাতে নিজেই করতে পারি, যাও। তাই যাবো ভাবতাছি। আইসে আইসে আমার বাবুকে শিরোমণি দার্শনিক মাসাম্মা। মা তুমি এখানেই আছো? কিছু বলবি? কি মা বল। মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আহারে শোনা মানে এখনো তো রান্নাটা শেষ হয় নাই। শোন, ওই যে কাইলা রাতে না ভালো আলুয়াটা ফ্রিজের মধ্যে আছে, ওইটা বাইর করে কালা যা। আচ্ছা কি হইলো, কবি তো আর কিছু লাগবো? সোনামণি কিছু লাগবে না মা, একটা কথা বলবো আমি। ও বল বল, কয়ে ফেলা। আচ্ছা মা, আমরা যদি এই বাড়িটা ছেড়ে একটা বড় ফ্ল্যাটে উঠি তাহলে কেমন হবে? খুব ভালো হইব। এখন কি আর এরকম একতলা দুইতলা বাড়ির চল আছে? মর্জিনা মা সব, তুমি এসবের মধ্যে না গলাতেছো কে রে? আচ্ছা কিসের ফ্ল্যাট? এই ধরো এখানে এই বাড়িটা ভেঙে, মানে এই জমিটা যদি নতুন একটা বড়সড় বিল্ডিং ওঠে আর সেখানে যদি আমাদের একটা ফ্ল্যাট থাকে। আহারে ও আমার সোনামণি, তুমি আবার কে রে এই দিবা স্বপ্ন দেখতেছো? এই জমির মালিক তা আমরা না। তাতে কি, তুমি রেহানা ফুপুকে ঠিকঠাক বোঝাতে পারলেই তো সে রাজি হয়ে যাবে। ওই মহিলা আজকে আইসা যুদ্ধ করে গেছে, কোন মুখ নিয়ে বড় আম্মা যাইব হ্যাঁ সামনে? আচ্ছা তোরে কেডাই কইছে এসব কথা? কোনা চুপ
করে রসিস কে রে? কি যেই বলুক, এমনটা হলে কেমন হয় মা? আগে বল, কথাটা কে কইছে? আচ্ছা বল না, কে কইছে? আরে না কইলে আমি বুঝতাম কেমনে? ওয়াসিম। ওয়াসিম? আমরা আমরা এমন ছন্নছাড়া ভাবে জীবন কাটাচ্ছি, এটা ভালো লাগছে না ওয়াসিমের। ওয়াসিম কি বলেছে জানো মা? বলেছে আমাদের এই জায়গাটা যদি ওর হাতে তুলে দিতে পারি, তাহলে আমাদের নামে একটা ফ্ল্যাট লিখে দিবে, সেই সাথে আরো অনেকগুলো টাকা দিবে। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে কল দিতে পারো, আমার কাছে নাম্বার আছে। ফারিয়াকে দেখে এলাম, কেমন যেন হয়ে গেছে। বললাম চল একটু শপিং এ যাই, তা না, উল্টে ঘরের ভেতর বসে বসে স্যাড গান শুনছে। ভালো তো, শুনতে দে অন্তু, ওকে শুনতে দে। এটা ওর জন্য খুব দরকার। রাহাতের কথা ভেবে ওর মন যত খারাপ হবে, আমাদের জন্য ততই মঙ্গলের। মঙ্গল না ছাই, ও তো নিজেও চায় রানুর সাথে রাহাতের বিয়েটা হোক। কেউ চাইলেই কিছু হচ্ছে না। এখন থেকে সেটাই হবে যেটা আমরা চাইব। আর রাহাতের সাথে কার বিয়ে হবে সেটা ঠিক করব আমরা। তুমি ঠিক করবে? এই, তোমার দ্বারা ঠিক কিছু করা কি সম্ভব বলো? কায়সার, কিছু না জেনে, না বুঝে, না শুনে কথা বলতে এসো না প্লিজ। তাহলে শোনাও না প্লিজ। তোমরা কি নিয়ে যেন কথা বলছিলে, বলো শুনি। দুলা ভাই, তোমাকে নিয়ে তো মহা মুশকিল। তুমি যে কখন বাড়ি থেকে বেরিয়ে যাও, আবার কখন বাড়ির ভেতর ঢুকে পড়ো, আবার কখন কোন ফাঁকে কিসের ভেতরে ঢুকে পড়ো, আমি তো কিছুই বুঝতে পারি না। আসলে তো প্রিয় শালিকা, ব্যাপারটা তো খুবই সমস্যার। এই গুরুত্বপূর্ণ সময় কে আবার ফোন করলো, কে ফোন বিথি ফোন করেছে। হ্যাঁ বিথি, বলো কেমন আছো? ভালো আছে কায়সার ভাই, আপনি কেমন আছেন? ভালো তো আছে অবশ্যই, তবে তোমাদের নিয়োগ পরীক্ষা নিয়ে কিছুটা ব্যস্ততা যাচ্ছে আর কি। শুনেছো নিশ্চয়ই আগামী পরশুদিন তোমাদের নিয়োগ পরীক্ষা। হ্যাঁ, সেজন্যই তো আপনাকে ফোন দিলাম। রাহাত ভাই বলল প্রস্তুতি নিতে। শুধু প্রস্তুতি নিলে তো চলবে না বিথি, তোমার কিন্তু ঢাকায় চলে যাওয়া উচিত কালই। তা নাহলে পরশুদিন সকাল 9টার মধ্যে তুমি কিভাবে পৌঁছবে? কালই যেতে হবে, তাহলে তো আবার থাকার ঝামেলা। এত চিন্তা করছিস কেন? রাহাত তো এখন ঢাকায় আছে, রাহাতের বাসায় যেয়ে থাকতে পারবি। রাহাত ভাইয়ের বাসায়? শোনো শোনো, সবচেয়ে ভালো হয় কি জানো? সবচেয়ে ভালো হয় রানুকেও সঙ্গে নিয়ে গেলে। তাহলে হবে কি যে রাহাতের বাসায় থেকে আরামসে তুমি পরীক্ষাটা দিতে পারবে, তাই না? ঠিক আছে কায়সার ভাই, এখন তাহলে রাখছি, গোছগাছ করতে হবে। বেস্ট অফ লাক বিথি। কায়সার, পরশুদিন পরীক্ষা, কই তুমি তো আমাকে কিছু বললে না? না, ওই হয়েছে কি যে আমাদের অফিসে না এখনো পর্যন্ত প্রশ্নোত্তরদের জন্য কোনো পজিশন খালি হয়নি, তাই তোমাকে জানানো হয়নি। এই যে এক্সকিউজ মি, তুমি কি আপিকে চোর বলেছো? মনে হয়। তোমার সাহস না কায়সার দিন দিন? কি করব বলো, মালিকের অর্ডার। খারাপ লাগে, খুব খারাপ লাগে। হাজার হলেও তো তুমি আমার বিয়ে করা স্ত্রী, তাই না?
তোমায় তো আমি দেখে নেব কায়সার। আগে রানু আর রাহাতের বিয়েটা ভেঙে নেই। রানু আর বিথি ঢাকায় যাচ্ছে কাল। তার মানে এটা নিয়ে আমাকে নতুন করে ভাবতে হবে। এত ভাবনার কি আছে আমি তো বুঝতে পারছি না। কাইসার ভাই বললে আমাকে যেতে হবে নাকি? দেখ রানু আপা, তুই না গেলে কিন্তু আমিও যাব না, পরীক্ষাও দিব না। এমন জেদের কোনো মানে হয় না বিথি। আমার এখন কোথাও যাওয়ার মুড নেই। মুড নেই বলেই ম্যাডাম আপনাকে যেতে হবে। কি ব্যাপার, দুই ভাই বোনেরই মন খারাপ মনে হচ্ছে? কই না তো। এটা বললে তো হবে না, স্বীকার করে নাও, স্বীকার করে নাও। আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। কাসা ভাই, আপনি রাতের সাথে কথা বলেছেন পরীক্ষার ব্যাপারে? হ্যাঁ, কথা বলেছি তো। পরশু পরীক্ষার তারিখ ঠিক হয়েছে। ওয়েল, প্রার্থীদের মেল করা হয়েছে? হ্যাঁ, সবাইকে মেল করা হয়েছে। আর বিথিকে ফোন করে জানিয়ে দিয়েছি কাল ঢাকা যাওয়ার জন্য। কেন? তাকে কেন কল দিতে হলো? তাকে কেন কল দিতে হলো এটার মানে কি? মানে সে তো আর স্পেশাল কেউ না যে তাকে কল করে জানাতে হবে, তাই না? ফোন দিয়েছে তাতে সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। কিন্তু আমার তো কোনো সমস্যা নেই। ফোন তো আজ বিথিকে আমিও করেছিলাম। তুই ফোন করেছিলি কেন? কাসা ভাই, আপনি কি জানতো? ও আচ্ছা, আমার সামনে কিন্তু বলতে পারো। কেন ফোন করেছিলি তুই বিথিকে? করেছি। তুমি কেন কষ্ট পাচ্ছ সেটা আমার জানা দরকার ছিল। আমি মোটেও কষ্ট পাচ্ছি না ফারিয়া। তুমি মিথ্যে বলছো ভাইয়া। তুমি ভালো নেই। ভালোবাসো যখন তখন স্বীকার করতে দোষ কি? আমি জানি ভাইয়া ভালোবাসার কষ্টটা কি। যে কষ্টটা এখন আমি পাচ্ছি, আমি চাই না আমার ভাই সেই কষ্টটা পাক। তোর নিজের কষ্ট মানে? কিসের জন্য কষ্ট পাচ্ছিস তুই? তুই কি? কিছু না ভাইয়া, বাদ দাও। ফারিয়া, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস? বল তো সত্যি করে কি হয়েছে? কেন কষ্ট পাচ্ছিস? কিছু না ভাইয়া, এমনিতেই। আচ্ছা ঠিক আছে, তুই ঢাকা থেকে এরকম হুট করে কেন চলে এলি বল? ফারিয়া, ফারিয়া তুই কি রাহাতকে ভালোবাসিস? আংটিটা আজকাল পড়তে ভুলে যাচ্ছিস না?
না মানে খুলে রেখে আসলাম। কালকে ওটা পরে যাস। রাহাত ওটা হাতে দেখতে না পেলে ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু বেশ কিছু টাকাও পাবেন, যা দিয়ে আপনার মেয়েদের ধুমধাম করে বিয়েও দিতে পারবেন। মাশাল্লাহ মাশাল্লাহ। ফারিয়া মাইমনসিং নিয়ে এসে পড়েছে। কেন ময়মনসিংহে চলে আসলো? রাহাত ভাইয়ের সাথে পারিবারিক কলহ হয়েছে নাকি? এটা কি ধরনের কথা নিলি? বললে কি হবে? কি করবে? বললে বের করে দেবো, এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবো।